তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আইদাস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা জানেন যে আপনাদের বাড়িতে যদি শৌচাগার না থাকে তাহলে কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্র সরকার মিলে আপনাদের বাড়িতে কিন্তু সেই শৌচাগারের ব্যবস্থা করে দেওয়া হয়ে থাকে। তো এবার কিন্তু আগে যে শৌচাগার করলে আপনাদের 10,000 টাকা বেনিফিট দেওয়া হতো, এবার কিন্তু 12,000 টাকা করা হয়েছে। সরাসরি আপনার ব্যাংকে ডিবিটি মাধ্যমে আপনাদের ট্রান্সফার করে দেওয়া হবে। তো এই ডিবিটি মাধ্যমে আপনারা কীভাবে সরাসরি সে ব্যাংকে আপনার 12,000 টাকা পাবেন, তো সম্পূর্ণ আপনারা এই ভিডিওটা আপনাদের দেখতে থাকুন। সম্পূর্ণ আপনাদের তুলে ধরেছি, অবশ্যই আপনার স্টেপ বাই স্টেপ আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে টাকাটা পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য সরকার এই সাইডে আপনারা চলে আসবেন। তার আগে বন্ধুরা, এইখানে 12,000 টাকা পেতে গেলে আপনাদের কতগুলো বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। তো চলুন সেই বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। তারপর আপনাদের এখানে তুলে ধরবো কিভাবে আপনারা এখানে আবেদন করবেন। এখানে উল্লেখ করা হয়েছে যে শৌচালয়ে 12,000 টাকা পেতে 21 লক্ষ আবেদন, বাতিল প্রায় 18 লক্ষ। তো এখানে বাতিলটা কী কারণে করা হয়েছে তা সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনাদের যে সমস্ত ভুলগুলো থাকে এই জন্য আপনাদের সে আবেদন কিন্তু বাতিল করে দেওয়া হয়ে থাকে। তো এখানে সরকারি পোর্টালে নাম নথিভুক্ত করতে গেলে আপনাদের অনেকগুলো বিষয় কিন্তু আপনাদের খেয়াল করতে হবে। তো আপনাদের সেই 12,000 টাকা আপনার ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঢুকে যাবে যদি আপনাদের এই বিষয়গুলো আপনাদের সেগুলো আপনারা মেনে চলেন। তো দেখুন এখানে বলা হয়েছে যে কারো যদি শৌচালয়ের প্রয়োজন হয় তাহলে তাকে সরকারি পোর্টালে আবেদন করতে হবে। সেই মতো ব্লক আধিকারিকরা আবেদন ও গ্রহণযোগ্যতা যাচাইয়ে সেই বাড়িতে যাবেন। সব ঠিক থাকলে সংশ্লিষ্ট আবেদনকে একটা অ্যাপ্রুভাল লেটার কিন্তু দেওয়া হবে। সেই নিয়ে তিনি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন, তাকে তখন শৌচালয় তৈরি অনুমতি দেওয়া হবে। কাজ শেষ যাওয়ার পর আরও এক দফা পরিদর্শন করবেন আধিকারিকরা। সব ঠিকঠাক থাকলে সরকার থেকে 12,000 টাকা সেই উপভোক্তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আগে অবশ্য এই নিয়ম ছিল না, তখন কোনো যোগ্য উপভোক্তার শৌচালয় প্রয়োজন হলে তা সরেজমিনে যাচাই পর নির্দিষ্ট এজেন্সিকে সে টাকা দেওয়া হতো, তারা এই বাথরুম তৈরি করে দিত। এই সূত্র অনেকে ধারণা হয়েছিল যে শৌচালয় তৈরি আবেদন করলে 12,000 টাকা পাওয়া যাবে। এই ভ্রান্ত ধারণা থেকে লক্ষ লক্ষ মানুষ শৌচালয়ের জন্য আবেদন করেছিলেন পোর্টালে। বীরভূম জেলায় দেখুন 4,65,000 সর্বাধিক আবেদন বাতিল হয়েছে। মুর্শিদাবাদে সেই সংখ্যা প্রায় 3 লক্ষ। দক্ষিণ 24 পরগনায় ও উত্তর 24 পরগনায় বাতিল হয়েছে যথাক্রমে 2,04,000 এবং 1,64,000 আবেদন। যোগ্য মাত্র 3 লক্ষ মতো উপভোক্তাকে শৌচালয় তৈরি অনুমোদন দেওয়া হয়েছে বা অনুমতি দেওয়া হয়েছে। তো এখানে দেখুন আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা বলা হয়েছে, যদি আপনাদের এই নিয়মগুলি যদি আপনারা ঠিক থাকে তবে আপনারা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট কিন্তু সেই 12,000 টাকা পাঠিয়ে দেওয়া হবে। আগে যে একটা ঠিকাদারের মাধ্যমে আপনাদের যে বাথরুম তৈরি করে দেওয়া হতো সেটা কিন্তু নিয়ম চেঞ্জ করা হয়েছে। এখন কিন্তু যে উপভোক্তা এখানে আবেদন করবেন সেই উপভোক্তা যে সব ঠিকঠাক থাকে তবেই তার অ্যাকাউন্টে সেই 12,000 টাকা সরকারের তরফ থেকে সেটা পাঠিয়ে দেওয়া হবে। তো চলুন তাহলে কীভাবে আপনারা আবেদন করবেন এই অনলাইনের মাধ্যমে সে সম্পূর্ণ সেটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, ফার্স্টে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে চলে আসবেন। ফার্স্টে আপনারা এই ওয়েবসাইটে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার রয়েছে, সেখানে সার্চ বারে ক্লিক করবেন। এখানে দেখুন লিখবেন যে prd.wb.gov.in, এই সাইটে আপনারা চলে আসবেন। আসার পর দেখুন এখানে আবার অপশান রয়েছে যে আপনি কি গ্রামে থাকেন, আপনার নিজস্ব শৌচাগার নেই। দেখুন এখানে উল্লেখ করা হয়েছে সরকারি আর্থিক সাহায্য নিয়ে আপনি শৌচাগার বানাতে চান, তো এই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে। তো সরাসরি আপনার কিন্তু এই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। এই লিঙ্কে যখন ক্লিক করবেন আবার একটু অপেক্ষা করবেন। সরাসরি কিন্তু আপনাদের এখানে দেখুন ওপরে একটা অপশান কিন্তু শো করছে যে আর ডাইরেক্ট কিন্তু ডিবিটি মাধ্যমে কিন্তু আপনার টাকা কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে। তো সরাসরি আপনাকে এখানে নাম কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। নাম রেজিস্ট্রেশন করতে গেলে দেখতে পাচ্ছেন সিটিজেন রেজিস্ট্রেশন অপশান কিন্তু রয়েছে। তো সরাসরি আপনারা কি করবেন, এখানে দেখুন আপনার ফার্স্টে আপনার মোবাইল নাম্বার, নাম, এছাড়া মেল না ফিমেল সেটা দিয়ে দেবেন। আপনার অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে, আপনি স্টেটটা অবশ্যই দিতে হবে। স্টেটটা দিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা রয়েছে ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন এবং সাবমিট অপশানে গিয়ে আপনারা কিন্তু এগিয়ে যেতে হবে। এরপর আপনার যখন সাবমিট অপশানে ক্লিক করবেন সরাসরি দেখে এরকম একটা অপশান আসবে যে ইউ হ্যাভ রেজিস্ট্রেশন সাকসেসফুল, এবং সাবমিট অপশানে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করে দেবেন। এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। এরপর আপনারা কী করবেন, সাবমিট অপশানে যখন ক্লিক করবেন আবার অপশান পাবেন সাবমিট এবং লগ ইন অপশানে আপনারা সরাসরি ক্লিক করবেন। লগ ইন অপশানে যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর সরাসরি আপনার যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন। এরপর ফোন নাম্বার একটা ওটিপি যাবে সেটা এই জায়গায় বসিয়ে দেবেন। এখানে ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা আপনারা এই জায়গায় বসিয়ে দিয়ে এখানে যে অপশান রয়েছে সাইন ইন অপশান রয়েছে সেই জায়গায় আপনারা সরাসরি ক্লিক করবেন। এরপর যখন সাইন ইন অপশানে ক্লিক করলেন আপনাদের সামনে এরকম ফরম্যাটটা কিন্তু ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনার যে ঠিকানা সমস্ত কিছু দেখতে পাবেন, ফোন নাম্বার সমস্ত কিছু দেখতে পাবেন।
এরপর নিউ রেজিস্ট্রেশন করতে গেলে সরাসরি আপনারা এই কোণে অপশন রয়েছে সেই জায়গায় আপনারা টাচ করবেন। এই জায়গায় যখন টাচ করবেন নিউ অ্যাপ্লিকেশন অপশন রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করে দেবেন নিউ অ্যাপ্লিকেশন। এবার নিউ অ্যাপ্লিকেশন কাছে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে দেখুন এরকম অপশন কিন্তু আবার ওপেন হয়ে যাবে। এরপর আপনারা আবার যখন আপনার ফোন নাম্বার ওটিপি দিয়ে যখন আবার লগ ইন করবো আবার এরকম অপশন আবার খুলবে, আবার নিউ অপশানে আপনারা আবার এখানে ক্লিক করে দেবেন। এখানে যখন আবার ক্লিক করবেন সরাসরি কিন্তু নিউ রেজিস্ট্রেশন করানোর জন্য এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর দেখুন এখানে আপনার এখানে স্টেটটাকে অবশ্যই কিন্তু অটোমেটিক কিন্তু স্যার বসে গিয়েছে, আপনার ডিস্ট্রিক্টটা কিন্তু এই জায়গায় দিয়ে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্লক এবং গ্রাম পঞ্চায়েত, আপনার ভিলেজ, এছাড়া আপনাকে হ্যাবিটেশন বা কোন পাড়া সেই পাড়াটা কিন্তু এখানে আপনার দিতে হবে। এরপর স্লাইডগুলো উপরে তুলবেন। টয়লেট ওনার অর্থাৎ যিনি এখানে আবেদন করছেন তার কিন্তু এখানে নাম অফ দ্য অ্যাপ্লিকেশন পার আধার কার্ড, অর্থাৎ এখানে দেখুন ওনার নাম এবং ওনার আধার কার্ডের নাম্বারটা অবশ্যই কিন্তু দিতে হবে এবং এখানে টিক চিহ্ন দিয়ে ভেরিফাই আধার নাম্বার ওখানে যখন ক্লিক করবেন একটা ভেরিফাই হয়ে যাবে আধার কার্ডটা। এরপর সরাসরি এখানে ফাদার নাম অর্থাৎ বাবার নামটা অবশ্যই এখানে দিতে হবে এবং এখানে জেন্ডার মেল না ফিমেল সেটা অবশ্যই দেবেন, ক্যাটাগরি দেবেন এবং সাব ক্যাটাগরি অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন। এরকম দেখুন সরাসরি যখন আপনার কার্ড টাইপ অর্থাৎ এখানে যখন আপনার ক্যাটাগরি অপশন যখন ক্লিক করবেন এবং এখানে দেখুন সাব ক্যাটাগরি অপশন যখন ক্লিক করবেন সরাসরি যখন ক্লিক করবেন অটোমেটিক কিন্তু এই কার্ড টাইপটা অটোমেটিক এখানে বসে যাবে। এরকম আপনার মোবাইল নাম্বার এখানে শো করবে, এখানে ইমেল আইডিটা অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন। এরপর এখানে আপনার অ্যাড্রেসটা অবশ্যই কিন্তু এখানে অ্যাড্রেসটা ক্লিক করে দেবেন, এখানে অ্যাড্রেসটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের অবশ্যই কিন্তু এখানে ফিল আপ করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস মধ্যে এখানে আইএফসি কোডটা কিন্তু অবশ্যই দিতে হবে, কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের আইএফসি কোড এখানে যখন দিয়ে দেবেন এবং নো ইয়ার আইএফসি কোড যদি আপনি আইএফসি কোড সম্বন্ধে না বের করতে পারছেন আপনার পাস বইয়ে তো এখানে নো ইয়ার আইএফসি কোড অপশন যখন ক্লিক করবেন অটোমেটিক সেই ব্যাঙ্কগুলো শো করে সেই ব্যাঙ্কে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক কিন্তু আপনার যে এলাকায় যে ব্যাঙ্ক রয়েছে এবং সেই ব্যাঙ্কে আইএফসি কোডটা অটোমেটিক কিন্তু এখানে আপনার সিলেক্ট করে বসিয়ে দিতে পারবেন। এরপর দেখুন এখানে সরাসরি নাম অফ দ্য ব্যাঙ্ক অর্থাৎ ব্যাঙ্কের কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নামটা অবশ্যই দিতে হবে, ব্রাঞ্চের নাম অবশ্যই দিতে হবে, শাখা ব্রাঞ্চের অ্যাড্রেস অবশ্যই কিন্তু অটোমেটিক সেগুলো বসে যাবে, এগুলো যখন এখানে দিয়ে দেবে অটোমেটিক সেগুলো কিন্তু এখানে বসে যাবে। এরপর দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই এখানে দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দেবেন আবার আবার অ্যাকাউন্ট নাম্বার এখানে যাচাই করে নেবেন। এখানে তারপর এখানে পাসবুকটা কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে, সেটা কিন্তু অবশ্যই 200 কেবির মধ্যে হতে হবে, 200 কেবির মধ্যে পাসবুকটা এখানে আপলোড করে দেবেন এবং অ্যাপ্লাই যে অপশন রয়েছে সেইখানে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করে দেবেন, সরাসরি কিন্তু সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আপনারা সেটা কিভাবে দেখবেন যে আপনার যে অ্যাপ্লাই সঠিক হয়েছে কিনা বা সেটা ভেরিফাই হলো কিনা, তো সরাসরি আপনারা কি করবেন আবার আপনার সেই হোম অপশানে কিন্তু আপনারা চলে যাবেন। এরপর আপনারা যখন আবার হোম অপশানে যাবেন, হোম অপশানে যাওয়ার পর এখানে দেখুন আবার যখন চিহ্ন রয়েছে এই জায়গায় যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অপশান পাবেন, এখানে দেখুন একটা অপশান রয়েছে ভিউ অ্যাপ্লিকেশন অপশান রয়েছে, ভিউ অ্যাপ্লিকেশন কাছে আপনারা যখন ক্লিক করবেন আপনার অ্যাপ্লিকেশন ডিটেলসটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যে অ্যাপ্লিকেশনটা সঠিক হয়েছে কিনা বা সেটা ভেরিফাই হলো কিনা বা রিজেক্ট করে দিয়েছে কিনা আপনারা আবার আপনারা লগ ইন করে আপনারা খুলে সেটা চেক করে নিতে পারবেন। এই সাইডে গিয়ে সরাসরি আপনারা লগ ইন করে আবার খুলে নিয়ে আপনারা এভাবে চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও